নরেন্দ্র মোদীজি আছেন বলে মমতার পুলিশ মতুয়াদেরকে অ্যারেস্ট করতে পারছে না। শেখ হাসিনাকে অবৈধভাবে সরিয়ে দেওয়ার পরে যত হিন্দু আওয়ামী লীগের কার্যকর্তা এবং হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল, মমতা তাদের জেলে পুরছিল। 85 বছরের বৃদ্ধা মাকে রায়গঞ্জের জেলে রেখেছে, ফরেনার অ্যাক্ট দিয়ে 2 বছরের জেল হয়েছে। নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত মমতার অত্যাচারে হিন্দুদের উপর মতুয়াদের উপর অত্যাচারের জন্য অর্ডার করে বলে দিয়েছেন কোন রাজ্যের কোন পুলিশ কোন হিন্দুকে ডিপোর্ট করতে পারবে না। শুধু হিন্দু নয়, সিএ এর মধ্যে যারা আছে, শিখ আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, পার্সি আছে, বুদ্ধিস্ট আছে, এদেরকে ডিপোর্ট করতে পারবে না, এদের ডিটেইন করতে পারবে না। এই তো পশ্চিমবঙ্গে হিন্দুদের জন্য একদিকে নরেন্দ্র মোদীর ব্যবস্থা, অন্যদিকে মমতা ব্যানার্জির ব্যবস্থা। তো অধীর চৌধুরী তিনি এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা, এতবারের সাংসদ। তিনি যেমন কেন্দ্রের বিরুদ্ধেও বলবেন, সাথে সাথে নরেন্দ্র মোদীজি কি কি দিয়েছেন মতুয়াদের জন্য সেটাও বলবেন। মমতাবালা ঠাকুর মহোদয়া, তার যেমন ঠাকুর বাড়ির পরিচিতি রয়েছে, সম্মানীয় শ্রদ্ধেয় পরিচিতি, সাথে সাথে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্যও বটে। এটা ইন্ডি জোটের মিছিল না মতুয়া বাঁচানোর মিছিল, এইটা আগে ক্ল্যারিফাই করলে তাহলে লোকের বুঝতে তৃণমূল কংগ্রেস বলছে যে সেই তো সময় বাড়াতে হলো। কি মনে হয় যে যেভাবে এই অভিযোগগুলো আপনারা করছেন, তারপরে মনে হয় যে 100% আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত, কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এখনো ডাটা এন্ট্রি দেননি। আর মুখ্যমন্ত্রী যে লেটার প্যাড ইউজ করেছেন ইলেকশন কমিশনারকে অ্যাড্রেস করে, যেভাবে কলকাতাতে হাউসিং এ বুথ করার বিরোধিতা করেছেন, এটা কোন মুখ্যমন্ত্রীর প্যাডে লেখা যায় না। আপনার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের প্যাড ব্যবহার করা। কিন্তু তৃণমূল কংগ্রেস তো বলছে যে সময় তো সেই মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল, একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল, আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া।